দীর্ঘ অবস্থানে মেলেনি সমাধান। অবশেষে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। আন্দোলন যে তীব্র হবে তার আভাস ছিল আগেই। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল পুলিশের তরফে। প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিকাশ ভবনের মেন গেটের পাশাপাশি পিছনের গেটেও মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। চাকরিহারাদের তরফে বিকাশ ভবনের বিভিন্ন প্রান্তে লাগানো হয় মাইক। বিকাশ ভবনের সামনে জমায়েত চাকরিহারাদের চলে স্লোগানিং, মাইকিং। বিকাশ ভবনে উচ্চপদস্থ আধিকারিকদের দুপুর 1টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয় চাকরিহারাদের তরফে। পাশাপাশি ধামসা, মাদল নিয়ে ও ঢোল বাজিয়ে প্রতিবাদে সামিল হয় আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকারাও। বিকাশ ভবনের গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে, বাধে ধস্তাধস্তি। পুলিশের তরফে চলে মাইকিং। বিকাশ ভবনের ভিতরে প্রবেশে অনুমতি না মেলায় গেট ধরে চলে ধাক্কাধাক্কি। চাকরিহারাদের রুখতে পুলিশি বাধা, নামানো হয় র্যাফ, মজুত রাখা হয় টিয়ার গ্যাস। এরপরই গেট ভেঙে ভিতরে প্রবেশ চাকরিহারাদের। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। এরপর মূল গেটও ভাঙার চেষ্টা করে চাকরিহারারা। মূল গেটের সামনেই ধর্নায় বসে পড়েন আন্দোলনকারীরা। এদিকে চাকরিহারাদের আন্দোলনে প্রবেশ করেন বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। সাংবাদিক সম্মেলন করে চাকরিহারারা সাফ জানিয়ে দেন, রাজ্য সরকারের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা যতক্ষণ না তারা জানতে পারছেন এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে যোগ্যদের চাকরির স্থায়িত্ব নিয়ে 100% আশ্বস্ত করছেন, ততক্ষণ এই আন্দোলন চলবে। পাশাপাশি শুক্রবার গণকনভেনশনের ডাক দেওয়া হয় চাকরিহারাদের তরফে। আমরা এইটুকু বার্তা দিতে চাই, আমরা যতক্ষণ না সেরকম সদুত্তর পাচ্ছি বা আমরা জানতে পারছি যে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি আইনি পদক্ষেপ তারা গ্রহণ করেছে, আমরা জানব এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সকলের সামনে এসে জানাবেন যে এইগুলো করা হয়েছে। যদি বলেন 100% আমার যোগ্যদের চাকরি বাঁচবে, আমরা তারপরে এখান থেকে ওঠার কথা ভাবব। আগামীকালকে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে, সাথে আমরা গণকনভেনশনের ডাক দিয়েছি। ফের নতুন করে শুরু হয় উত্তেজনা। বিকাশ ভবনের সব গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। এই উত্তেজনার মধ্যেই বিকাশ ভবনের ফার্স্ট ফ্লোর থেকে ঝাঁপ দেন এক মহিলা। আইডি কার্ড দেখতে চাওয়া হয় চাকরিহারাদের তরফে। চাপে পড়ে জনৈকা মহিলার দাবি, চাকরিহারাদের আন্দোলনে তিনি আটকে পড়েন। বাড়িতে মা অসুস্থ থাকায় এই পথ বেছে নিতে হয়েছে। বৃহস্পতির সারা দিন ক্ষণে ক্ষণে ঘটনার ঘনঘটা বিকাশ ভবনে। এখন দেখার চাকরিহারাদের এই জোরালো নাছোড় আন্দোলন কোনো সঠিক দিশা দেখাতে পারে কিনা। ক্যামেরায় পুষ্পা দেবনাথ, নিখিল দাস, জ্যাকি সিং ও সোনাই ঘোষের সঙ্গে দীপাঞ্জনা সাউ, রেশমি দাস, মফিজুল ইসলাম, সায়ন্তন ভট্টাচার্য ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।